আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম দুর্গাপুটি হাটে কিছু বাজার খরচ করার জন্য। সাইকেলটা গ্যারেজে রাখলাম। তো এই জায়গায় এই হাই স্কুল মাঠে আছে সুপারিহাটি, সাইকেলহাটি, তারপর হচ্ছে আপনার খাট আছে, ছাগলহাটি আছে, ধান বাদাম, এবং এই সাইডে আছে মুরগি হাট, মুরগি হাঁস এগুলো। এখন যাব মাছ হাটিতে, মাছ নেব আগে যায়। প্রচন্ড জ্যাম আজকে। খরচ করে আসলে নিয়ে যেতে স্যার। তো এখন আমার দিক দিয়ে মাছ নিলাম মাছ জন্য, আর আমি নিলাম গরুর খেপড়া, কলিজা, তেল এগুলো মিশালে আমি নিলাম। আর মায়ের জন্য নিলাম মাছ। এখন ঢুকলাম কাঁচা বাজারে।
কাঁচামরিচ কত? কাঁচামরিচ 40। চাচা কাঁচামরিচ কত? কাঁচামরিচ 20 টাকা না? আধা কেজি দেন, আধা কেজি। পলিথিন দেন, মাছ আছে তো নষ্ট হয়ে যাবে। তো বাজার থেকে এখন বাসার দিকে যাচ্ছি। কারণ সাইকেল গ্যারেজ থেকে নেওয়ার পর আজকে প্রচণ্ড জ্যাম, কারণ ঈদ হাটি অলরেডি লাগছে। গরু ছাগল হাটিতে প্রচণ্ড ভিড়, রাস্তা তো প্রচণ্ড জ্যাম। কারণ আমাদের এদিকে হাটের মধ্যে এই দুটোরই হাটটা বড় হাট। কারণ এই গরুর যে মোটা ভুড়ি, ফেফড়া, এগুলো অনেকদিন থেকে নেওয়া হয় না, এই জন্য আজকে নিলাম। মাছ তো খাওয়া যায় না ওগুলো, এই জন্য মাছ নিলাম পাঙাশ মাছ। ব্রয়লার খাইতে চায় না। আজকে দুপুরের পর পর একটু রোদ দিছে, তো সবাই ধান শুকানো নিয়ে ব্যস্ত। আমিও বাড়িতে ধান শুকাইতে দিছি, দিয়ে বাজারে গেছি। কারণ আমি থেকে বাজারে যাই না ঠিক মতো। কয়েকদিনে বৃষ্টিতে আমাদের আশেপাশে যে দোলাগুলো আছে সবগুলো একদম পানিতে চলচল হয়ে গেছে। তো আপনাদের ভাই বাজারে গেছিল, বাজারে যায় সাত বস্তাগুলো কিনে নিয়ে আসলো গরুর। এই যে গরুর চিকন ভুড়ি আছে, তারপরে ফেফড়া আছে, এই যে ফেফড়া, এই তেল আছে, একটা হাড্ডিও দিছে, বড় একটা হাড্ডির ভিতরে ক্যালসিয়াম আছে, আছে অল্প একটু। তখন একটু করে বাইছে নেই, নিয়ে তারপর কাটে নেই, তেলই বেশি দিচ্ছে।
আকাশে অনেক মেঘ ধরছে। এখন ছাদ গোস্ত গুলো কাটা শেষ, এখন দিয়ে নেই। এখন ছাদ গোস্তের জন্য দিয়ে একটা আলু কেটে নেই, 2টা আলু দেই, বেশি দিব না। এখন আলু কাটা দিয়েছি, এখন দিয়ে নেই। এখন তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ কাটা দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন গরম মশলা বাটা দিয়ে দিই। আদা বাটা দিয়ে দিই, রসুন বাটা দিয়ে দিই, পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিই। এখন মশলাটা কষা না রেখে ছাদ গোস্তে দিয়ে দিই। এখন নাড়া দিয়ে দিই। এখন ডাইকে দিয়ে কষায় নিই। এখন ছাদ গোস্ত কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে একটু কষাই নেই। এখন দেখি দিয়ে একটু আলু কষাই নেই।
ছাদ গোস্ত কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিই। কালারটা অনেক সুন্দর হয়েছে তরকারি, এগুলো সেই তো স্বাদ লাগে। আসলে অনেক মজা লাগে। এখন ডেকে দিই। এখন ছাদ গোস্ত তরকারি হয়ে গেছে, এখন নামাই নেই। তো আলহামদুলিল্লাহ আজকে এই যে গরুর ছাদ ভুঁড়িটা রান্না করতে অনেক সময় প্রয়োজন হয়েছে। তো একটু সন্ধ্যা পার হয়ে গেল, তো আমরা খাইতে বসলাম, বলতে আমি নিজে খাইতে বসলাম, লাভলি ওরা খায় নাই এখনো। আরে বিড়ালটা কি শুরু করছে, ওরা খাইতে দিব আগে। তো খায় দেখি আজকে গরুর ছাদ গোস্ত, এটা অনেকদিন থেকে কিন্তু খাই না লাভলি না, অনেকদিন থেকে খাওয়া হয় না। বিসমিল্লাহ রাখুন। অসাধারণ, সেই স্বাদ কিন্তু। তো একবার এই গরুর ছাদ গোস্তটা যে খাবে তো তার বারবার খাইতে মন চাবে। আপনি টেস্ট করে দেখছো না, সেই স্বাদ কিন্তু। মাঝে মাঝে এগুলো আনতে হবে। দেখেন মানুষ ধান কাটছে, ধান কাটা বাইরে নিয়ে এসে ভেজে ধান, এগুলো পানির ধান কাটছে। তো এদিক দিয়ে আমরা যে জাঙ্গিটা দিলাম বাঁশ দিয়ে, এই জায়গায় উঠবে গাছ, সাত প্রতি গাছটা উঠবে। তারপর এদিক দিয়ে এদিক দিয়ে দেওয়া হয়েছে, যে বাঁশের কঞ্চি দিয়ে এগুলো দেওয়া হয়েছে। এই যে গাছ উঠতেছে, গাছ এদিক দিয়ে উঠবে, উঠে এদিক দিয়ে ফল ধরবে। তো এই যে ফুলগুলা, এই ফুলগুলা আপনারা অনেকে চিনেন না। এই ফুলগুলো হচ্ছে কড়ি ফুল। আগে ছোটবেলায় যদি চোখ লাল হইতো বা চোখে একটু আঘাত লাগতো, এটা আগেকার লোকের হিসেব ছিল, বলতে কি চোখ লাল বা চোখে আঘাত লাগলে বা চোখ উঠলে বলতে লাল হয়ে যায়, ওগুলোর জন্য এই কড়ি ফুলের রস দিত আগে। আমি নিজে দিতাম, মা আমাকে এই কড়ি ফুলের রস দিয়ে দিত। ছোটবেলায় চোখ লাল হইতো, চোখ উঠতো,
ও তখন এই কড়ি ফুলের রস আমাদের চোখে দিয়ে দিত। তো আপনাদের একদম কাছ থেকে দেখাই যে কড়ি ফুলটা, এই যে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই জায়গায় শেষ করব। তো যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।